আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফান চ্যানেলের আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে একটা খুবই মজার ডেজার্ট রেসিপি শেয়ার করব। আজ বানাচ্ছি তরমুজ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানা ডেজার্টটি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের এই রেসিপি। প্রথমেই আমি তরমুজের জুস বানিয়ে নেব। এর জন্য আমি তরমুজ এরকম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। চেষ্টা করবেন লাল দেখে তরমুজ নেওয়ার। এখন এই তরমুজটাকে আমি ব্লেন্ড করে নিয়ে তারপর একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর শাঁসটাকে ফেলে দিতে হবে, শুধুমাত্র এর রসটা নিতে হবে। এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ তরমুজের রস আলাদা করে রাখছি। এইটা দিয়ে আমি জেলি তৈরি করব। আর হাফ কাপ রস আমি ব্যবহার করব সাবুদানা ও দুধের মিশ্রণের সাথে। এখন আমি একটা আগার আগার পাউডারের মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য বাটিতে আমি 1/4 কাপ পানি নিয়ে নিলাম। পানিটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ আগার আগার পাউডার। যদি আপনাদের কাছে আগার আগার পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। এখন আমি জেলিটা যেই পাত্রে সেট করব সেটাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এই পর্যায়ে চুলায় আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ তরমুজের রস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা আগার আগারের মিশ্রণ। আর এটা দেওয়ার সময় চুলার জাল লোতে রাখবেন। তারপর এটা ভালো মতো মিশিয়ে নিয়ে চুলার জাল বাড়িয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে তারপর এই পাত্রে সেট হবার জন্য রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এখন আমি সাবুদানা সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় আমি পরিমাণ মতো একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানি যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম। এটাকে নেড়ে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি মিডিয়াম আঁচে বয়েল করব যতক্ষণ না এটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। যখন এর ভেতরে যে সাদা সাদা অংশটা সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে আমি এটা ঢেলে নিয়েছি। ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে আঠালো ভাব সেটা দূর হয়ে যায়। এখন আমি আবারও চুলায় ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বাকি যে হাফ কাপ তরমুজের রস ছিল সেটা দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন এটাকে নেড়ে আমি মিশিয়ে নিব। এটাকে কিছুক্ষণ জাল করে রান্না করে একটু ঘন করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি 2 কাপ স্বাভাবিক তাপমাত্রার তরল দুধ আর 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই তরল দুধের সাথে খুব ভালো মতো এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জাল কিন্তু আমি লোতে রেখেছি। যখন ভালো মতো গুঁড়া দুধটা এই তরল দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলার জাল বাড়িয়ে মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে। যখন কয়েকটা বলক উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বয়েল করে রাখা সাবুদানাগুলো। আর সাবুদানা দেওয়ার পর এটা বেশি জাল করার দরকার নেই। 1 থেকে 2টা বলক উঠে আসলেই এটা জাল বন্ধ করে দিলেই হবে, কেননা এটা খুব বেশি ঘন করার দরকার নেই। এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে এটার ঘনত্ব একদম পারফেক্ট আছে। আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটাকে আমি বাহিরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব খুব ভালো মতো ঠান্ডা হবার জন্য। আর অবশ্যই কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে এটা রাখতে হবে। এই ফাঁকে আমি যে জেলিটা সেট করতে রেখেছিলাম সেটা কেটে নিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলি এটা সেট হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিউব আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। আর হয়তো দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি ফ্রিজ থেকে সাবুদানার মিশ্রণটা বের করে নিয়েছি। এর মধ্যে আমি এই জেলিগুলো দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় ও সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে এরকম সহজ ও নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।